আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সূরা নূর, এই সূরাটি হলো পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, যার আয়াত নম্বর হলো 55। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির বিষয়ে বলেছেন। আমরা সেটাই জানব। আমাদের সমাজে অনেক না, অধিকাংশ মানুষই অজ্ঞ, যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, যার কারণে তারা মনে করে থাকে রাজনীতি করবে হলো চোর চোট্টারা, আলেম ওলেমারা, এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা নিয়ে, ইসলামী যে শাসন প্রতিষ্ঠা চায় সেটা কেন। তো আমরা আসুন আমরা একটু পবিত্র কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াতটি আমরা একটু অধ্যয়ন করি, তারপর আমরা তাফসিরের মধ্যে যে কোরআন হাদিসের বাণীগুলো রয়েছে তা আমরা একটু জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। وَعَدَ اللَّهُ الَّذِي آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ। তো যার অর্থ হলো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে দান করেছিলেন। তাদের জন্য তাদের দিনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেবেন, যাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের বর্তমান ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা শুধু আমার বন্দেগী করুক এবং আমার সাথে কাউকে যেন শরীক না করে, আর যারা এরপর কুফরি করবে তারাই ফাসেক। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষকে খেলাফত দান করবেন ঘোষণা দিচ্ছেন। তাহলে খেলাফত মানে কি? খলিফা কারা? আমরা সবাই জানি, রাজ্যের যারা প্রধান ছিলেন তারাই হলো খলিফা। এখন আমরা এবার একটু তাফসিরের মধ্যে যে হাদিসগুলো রয়েছে এবং যে বিষয়গুলো বর্ণনা হয়েছে তাফসির ইবনে কাসিরে, তা আমরা একটু জানি। আল্লাহর মাহাত্ম্য এই যে, যেই যুগে ইসলামের শক্তি বেশি থেকেছে সেই যুগে তিনি সাহায্য বেশি করেছেন। সাহাবীগণ ইমানে অগ্রগামী ছিলেন, কাজেই তারা বিজয় লাভের ব্যাপারেও সবারই অগ্রে থেকেছেন। যেমন ইমানে দুর্বলতা দেখা দেয়, তেমন পার্থিব অবস্থা, রাজত্ব এবং শান শকত নিচে নেমে গেছে। তাহলে দেখেন, আমরা জানি যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনা উনি পরিচালনা করেছেন। তাহলে আজকে যারা জালিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্রোহ করতেছে, আদর্শের বিরোধিতা করতেছে। আর যারা ইসলামী রাজনীতির বিরোধিতা করতেছে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেছে। আমরা জানি যে চারজন যেই খলিফা, মহান শ্রেষ্ঠ যেই সাহাবী চারজন, এই চার শ্রেষ্ঠ সাহাবী শাসন করেছেন মুসলিম জাহানকে। অথচ আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, বাম টাম এগুলাকে আমরা কি করতেছি? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছি। আমরা রাজনীতি করতেছি এই সমস্ত শয়তানের
পথের। কিন্তু আমাদের জন্য দায়িত্ব কি? ইসলামের কোরআনের মধ্যে রাজনীতির গল্প আয়াত আসতেছে, হাদিসের মধ্যে রাজনীতির জন্য নির্দেশ আসতেছে, সেটা ইসলামী রাজনীতি। তো আল্লাহ দেখেন, এই যে আমরা হাদিসটাতে পড়লাম কি বিজয় দান করেছেন, সেটা আমরা দেখতেছি। আমাদের সাহাবীদের সময় ওনাদের সংখ্যা অল্প ছিল, অথচ ওনারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী দুইটা সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছেন। আজকে এখন আমাদের সমাজে কেন ইসলাম আল্লাহ বিজয় দিচ্ছেন না? কারণ আমাদের সমাজে মুসলমান দাবি করা লোকজনও কি ইসলামী রাজনীতি পছন্দ করে না, ইসলামী রাজনীতির বিরোধিতা করে, উল্টাপাল্টা কথা বলে। ইভেন দো অনেক মাওলানারা, যাদেরকে সম্মান করি আমরা, সে মাওলানারা ইসলাম প্রতিষ্ঠার যে দলগুলো কাজ করে সে দলগুলোর বিরোধিতা করে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যত সব শয়তানি আদর্শ রয়েছে সেগুলোর জন্য কাজ করে। এরা মৃত্যুর পর কোরআনের এই আয়াত এবং হাদিসগুলো এদের বিরুদ্ধে দাঁড়াবে। তারপর আসেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের কাজ উত্তম রূপে চালু থাকবে, শেষ পর্যন্ত তাদের মধ্যে 12 জন খলিফা হবে। অতঃপর তিনি একটি বাক্য আসতে বলেন যা আমার কর্ণগোচর হয়নি। আমি ওটা আমার পিতাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি আসতে বলেছিলেন তা হলো এদের সবাই কুরাইশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? যে ওনার পরে 12 জন খলিফা আসবে। খলিফা যারা একদম 100% ইসলামী হুকুমত মতন রাষ্ট্র চালাবে। তার আমাদের সমাজে আমরা বলি কি, কেন ইসলামী রাজনীতি কি? ইসলামী কোনো রাজনীতি নেই। আবার মসজিদের মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর ওয়াজ করে, তখন কিছু অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল তারা বলে হুজুর মসজিদে কিসের রাজনীতির আলাপ? মসজিদে হবে ইসলামী রাজনীতির আলাপ। তোমাদের শয়তানের রাজনীতির আলাপ হবে টয়লেটের এলাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুক্ত দাস হযরত সাফিনা রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, তারপর দন্ত কর্তৃত রাজ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেই বলে গিয়েছেন যে ইসলামিক খেলাফত থাকবে 30 বছর। এরপর আসবে এই যে এখন আমাদেরকে যারা শাসন করতেছে, চোর, অর্থ পাচারকারীরা, নীতিহীন, চরিত্রহীন শাসকগুলো, যাদের মাঝে কোনো ইসলামী মূল্যবোধ নেই। এরা মনে করে যে এদের নাম মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ এই রহমান, ওই মানে এরা মুসলমান। অথচ ইসলাম প্রতিষ্ঠা চায় না, ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র চালাইতে চায় না। এরা কিভাবে মুসলমান? আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেই দিছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান। যে মুসলমান সে আমার রাস্তায় সংগ্রাম করে, যে কাফের সে শয়তানের রাস্তায় সংগ্রাম করে। তাহলে আপনি মুসলমান দাবি করেন কেমনে? আপনি ইসলাম প্রতিষ্ঠা চান না, ইসলামী রাজনীতির বিরোধিতা করতেছেন, আপনি মুসলমান। তারপরে সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা, প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে?
আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তাহলে আপনাকে ফেরেশতারা মনে করছে, এই যে অনেকে মনে করে কি আমি একটু নামাজ পড়ি আর তবজি জিকির করি, তার মানে এতটুকুই আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহকে এই একই কথা কিন্তু কি ফেরেশতারা বলছে, তবজি তো আমরা পড়ি, আর ফেরেশতারা তো আল্লাহকে সেজদা করে। আল্লাহ আবার নতুন করে খলিফা পাঠানোর কি দরকার, যারা আল্লাহর কি দেওয়া কাজটা পরিচালনা করবে? তখন আল্লাহ বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে একজন খলিফা, আপনি খলিফা হিসাবে আপনার দায়িত্ব কি? আল্লাহ আপনাকে যে যে বিধান দিয়ে পাঠাইছে সেই বিধানটা কি করতে হবে? মানতে হবে, মানাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আন আকিমুদ্দিন আলা তাতাফাররাকু। তাই যারা ইসলামের রাজনীতির বিরোধিতা করে তারা আসলে অজ্ঞ, তারা জাহেল। তারা তাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিস আল্লাহর দরবারে মামলা করবে, তাদেরকে এই বিরোধিতার জন্য হয়তো বা জাহান্নামে যেতে হবে। তারপরে আসেন, যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, তারা দেখুক সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সোপর্দ করুন, আমি সংরক্ষণকারী এবং জ্ঞানও রাখি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে রাজার কাছ থেকে তার ক্ষমতাটা চেয়ে নিয়েছিলেন যে এই দায়িত্বটা আমাকে দেন, আমি এটার ব্যাপারে জ্ঞান রাখি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাম্রাজ্য চালাইছে, সেটা আমরা সবাই জানি। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম সাম্রাজ্য চালাইছে। আর জাহেল লোকগুলো বলে ইসলামে রাজনীতি নাই। আরে ইসলামের মধ্যে রাজনীতি আছে, সেটা ইসলামী রাজনীতি, এবং সেই রাজনীতি যদি মুসলমান দাবি করেন আপনাকে করতেই হবে। কোরআন বলতেছে রাজনীতির কথা, হাদিস বলল যে রাজনীতির কথা, রাসূল মৃত্যুবরণের আগে বলে গেল যে খেলাফত খলিফারা রাজ্য চালাইব, এরপর আইব যত সবই যে ধর্মনিরপেক্ষ অনুসারী, জাতীয়তাবাদী অনুসারী, সমাজতন্ত্রের অনুসারী, বাম, কমিউনিস্ট, এগুলা। তো এই তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করছেন যে তিনি তার উম্মতকে জমিনে মালিক বানিয়ে দিবেন, তাদেরকে তিনি লোকদের নেতা করবেন এবং দেশ তাদের দ্বারা জনবসতিপূর্ণ হবে। আল্লাহর বান্দারা তাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আজ জনগণ লোকদের থেকে ভীত সন্ত্রস্ত রয়েছে, কাল তারা পূর্ণ নিরাপত্তা লাভ করবে। হুকুমত তাদের হবে এবং তারাই হবে সাম্রাজ্যের মালিক। সমস্ত প্রশংসা আল্লাহর, যে হয়েছে তাই তাই তো হয়েছে। কারণ দেখেন, আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় বিজয়ের মিশন শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সাম্রাজ্য বিস্তৃতি হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় ইসলাম কি চীন পর্যন্ত চলে এসেছে। বিশাল সাম্রাজ্য, আজকে যা দেখতেছি সব কিন্তু কি ওসমান রাদিয়াল্লাহু সময় চলে এসেছে। তাহলে ইসলামটা তো রাজনীতিতে ভরপুর। জান্নাতে যেতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে। যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ের কাজ যদি গুরুত্বপূর্ণ না হইতো, তাহলে আল্লাহ তার মহান সাহাবীদেরকে দিয়ে এই কাজ করাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বলে যেতেন না। তাই ভাই, অজ্ঞতা থেকে বের হয়ে আসুন। ইসলামে রাজনীতি রয়েছে, এই রাজনীতি আপনাকে করতেই হবে। সব মহান সাহাবীরা করে গেছেন, আর আপনি হইলেন এখন মহাপণ্ডিত। যে সকল হুজুরেরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি না করে ধর্মনিরপেক্ষতার দল করতেছেন, তারা আসলে ইয়াজিদের মতন, তারা ভণ্ড, তারা কখনোই আলেম হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে,
যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনাকে পাঠাইছি হলো দিনটাকে বিজয় করার জন্য। আপনার কাজ হলো দিনটাকে বিজয়ী করা অন্য সকল দিনের উপর। আর আমাদের এই সমস্ত অজ্ঞরা বলে কিসের জান্নাতের টিকিট, এই সেই, মানে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে দলটি কাজ করতেছে সে দলের বিরুদ্ধে রাজাকার মাজাকার বলে অস্থির, অপবাদ দিয়ে অস্থির। আবার এরা নিজেকে মুসলমান দাবি করে। জাহেল কোথাকার। আল্লাহ বলতেছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ বলতেছে ওয়ামাল্লাম ইয়াকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আমার বিধান মতন আইন কানুন পরিচালনা করে না সে কাফের। অথচ এই জাহেলগুলা ধর্মনিরপেক্ষতা অনুযায়ী আইন কানুন চালাইতে চায়, আদর্শ অনুসরণ করে, আবার নিজেকে মুসলমান দাবি করে। জান্নাত ছেড়ে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে। আল্লাহ সকলকে হেদায়েত করুক। আল্লাহ সকলকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইকামতের দিনের কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।